ভাত ফুটুক। আচ্ছা ভাত ফুটুক। ভাতের মধ্যে কি দিয়েছো? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা একটা কুয়াশা ঘেরা দিন, সকাল দিয়েই শুরু করলাম তোমাদের সঙ্গে। তো দেখো চারিদিকে কেমন কুয়াশা হয়েছে। এখন তো প্রায় 7টা 7:30টার মতো বাজে। তো এখনই এই অবস্থা। আর যত বেলা যাচ্ছিল আরও মনে হচ্ছে কুয়াশাটা একটু বেশিই হচ্ছিল। তারপরে রোদ উঠেছিল। তো এই দেখো বাবা হচ্ছে মাঠের থেকে বাড়ি চলে এসেছে। আর প্রতিদিন তো জাল পাতে আমাদের, তোমাদেরকে আগের শর্টসে দেখিয়েছিলাম। আর এখানে মিঠি বসে খেলা করছে। তোর কথাগুলো শোনো একটু। আর কি দিয়েছ? ওয়ান টু বলো তো, 1 2। তোমার রান্নার সময় পড়াশোনা কে করে? ভাত খাবো বলছে ভাতের মধ্যে উচ্ছে দিয়েছে, উচ্ছে ফুটুক। কি করছো মিঠি? তাই? আচ্ছা, ওটা কমলা লেবু? ওটা লেবু? কি লেবু? এখন বাজে সকাল 7:30। বাইরে প্রচণ্ড কুয়াশা, মানে এতটাই কুয়াশা, মানে বাইরে বেরোলে চারিদিকটা পুরো সাদা, কিছু দেখা যাচ্ছে না। আর সকাল সকাল উঠে পড়তে হয়েছে, কারণ মেয়ে উঠে পড়েছে বলে আমাকে উঠতে হয়েছে। বাচ্চা মানুষ ঘরে বেশিক্ষণ থাকতে চায় না, তো আর কি করার। এখন এই বিছানাটা এখন গুছিয়ে নেব। আর সারাদিন কি টুকটাক কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, কারণ এই বাড়িতে আছি, কাজ তেমন কিছুই নেই। তো চেষ্টা করবো। তো সারাদিন আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো এখন এই বাড়িতেই তো রয়েছি, এখন তেমন কিছুই কাজ নেই। তো বাড়িতেই সারাদিন থাকি মায়ের সঙ্গে, টুকিটাকি মায়াকে একটু হেল্প করে দিই। আর এইভাবেই সারাদিনটা চলে যায়। আর এই টুকিটাকি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর কি। আর জানোই তো এখন মানে এমন একটা সময় এসেছে যে প্রত্যেকটা মানুষের নিজের পায়ে দাঁড়ানো উচিত, আর বিশেষ করে মেয়েদেরও। তো সেই জন্যই অনেক মানুষ আশা নিয়ে ইউটিউবে আসে, কিন্তু সবার আশা তো পূরণ হয় না বলো। কারোর কপাল ভালো থাকলে সে দাঁড়িয়ে যায়, কারোর কপাল খারাপ থাকলে সে ইউটিউবটা ছেড়ে দিতে বাধ্য হয়। কারণ দেখবে অনেক সময় মানুষ ইউটিউবে ভিডিও আপলোড করতে করতে না, যদি ভিউজ না আসে, সাবস্ক্রাইবার না, সমস্ত মানুষই ডিমোটিভেট হয়ে যায়, তখন ইউটিউবটা ছেড়ে দিতে বাধ্য হয়। তো তাই জন্যই আর কি। তো এখন মানুষ একটু চায় যে নিজের পায়ে দাঁড়াতে, একটু স্বাবলম্বী হতে, তাই জন্য অনেক আশা নিয়ে ইউটিউবে আসে। যেমন আমিও এসেছি অনেক আশা নিয়ে ইউটিউবে, তোমাদের সঙ্গে নিত্যদিনের টুকিটাকি ভিডিও শেয়ার করার চেষ্টা করি। কখনো কখনো ভিডিও করতে পারি না, কারণ সংসারে অনেক চাপ থাকে। এখন এই বাড়িতে রয়েছি বলেই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। মাঝখানে আমার ফোনটাও একটু সমস্যা করেছে, ওই জন্য অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি আর কি। তো দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, এটুকুই তোমাদের থেকে চাওয়ার, এর বেশি কিছু তোমাদের থেকে চাই না। আর আমার মতো যারা নতুন ইউটিউবার, নতুন ইউটিউবে এসেছে, তাদেরকেও একটু সাপোর্ট করো, কারণ তাদেরও তো এখন শুধু সাপোর্টই দরকার, তবেই তারা নিজেদের পায়ে একটু দাঁড়াতে পারবে, এটুকুই বলার। তো যাই হোক, বিছানা গুছিয়ে এই যে পিছনে এই যে ছোটো ঘরটাতে রেখে দিলাম। আর এখন বসেছি চা আর মুড়ি, সকালবেলা একটু খেয়ে নেব। কারণ এই কুয়াশা ঘেরার দিনে চাটা একটু বেশিই দরকারি আমার কাছে মনে হয়, আমার কাছে কেন সকলের কাছেই। কারণ এই ঠান্ডার মধ্যে চাটা মানে খুব ভালো লাগে খেতে। আর আমার চায়ের নেশা অতটা নেই, আমি চা খেতে অতটা ভালোবাসি না, মানে হলেও হয় না হলেও হয়, তো এরকম একটা ব্যাপার। কিন্তু আজকে যেহেতু বেশি একটু ঠান্ডা পড়ে গেছে, তো চাটা খেতে ভালো লাগছে। আর এই যে মা এখানে বসে রয়েছে চা খাচ্ছে, তো মা বলছে আমাকে ভিডিওতে দেখাস না। তো যাই হোক, তো এটা দেখো আগের দিনের কিছু ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেদিন আর কোনো ভিডিও আমি করতে পারিনি, কোনো টপিকই খুঁজে পাইনি ভিডিও করার মতো, সারাদিন শুয়ে বসেই চলে গেছে আর কি। তো এখানে দেখো বড়ি দিচ্ছি সকালবেলা, পিসির বড়ি দেওয়ার জন্য। বড়ি মানে ডালটা ফেনাচ্ছিল, তো বড়ি দেওয়ার মতো কেউই ছিল না, মা কাকিমা সবাই রান্না করছিল। তো সকালবেলা জানো তো আমাদের চাষবাসের বাড়ি, তো সবাই খাওয়া দাওয়া করে যে যার কাজে চলে যায়, তো তাই জন্য সকাল সকাল রান্না বান্না করতে হয়। তো সবাই রান্না করতেই ব্যস্ত ছিল। আর পিসি এদিকে ফেনাচ্ছিল বসে বসে, কেউ ছিল না, তো আমি বললাম চলো আমিই দেওয়া শুরু করি। তারপর আমি দেওয়া শুরু করলাম। আর বড়ি আমি কখনোই দিইনি আগে,
তো এই বছর আমি ফার্স্ট টাইম বড়ি দিচ্ছি, তো ভালো লাগছে দিতে আর কি। আর ভীষণ ভালো রোদ্দুর ছিল। তো দেখো বড়িগুলো এখন সব এই যে এইটা আমি দিয়েছি, এই টিনটা দিতে পারি না বড়ি, প্রথমবার দিয়েছি। তা হোক ভালোই হয়েছে, সবাই বলছে আস্তে আস্তে শিখে যাবে। আর এখানে দেখো সবাই চলে এসেছে এবার বড়ি দিতে। আর আমার মা ওই যে বড়ি দিচ্ছে, আর কাকিমা আর জেঠিমা ফেনিয়ে দিচ্ছে। তো আমার মা খুব তাড়াতাড়ি বড়ি দিতে পারে আর খুব ভালো সুন্দর বড়ি দিতে পারে। তো সবাই তাই জন্য মাকেই বারবার করে ডাকে যে এসো তাড়াতাড়ি বড়িটা দেওয়া হয়ে যাবে, কারণ একজন দুজন ফেনিয়ে দিলে না বড়ি দিতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্যই আর কি মা যে এখানে বড়ি দিয়ে দিচ্ছে। আর এত সুন্দর রোদ দেখে সবারই বড়ি দিতে ইচ্ছা করে। আমাদের তো প্রতিটা দিন ডাল ভেজাচ্ছে, আর প্রতিটা দিনই প্রায় বড়ি দেওয়া হচ্ছে। মানে প্রতিটা দিন বলতে একদিন বাদে একদিন। তো কালকেও বড়ি দেওয়া হয়েছে, আজকেও আমাদের ডাল ভেজিয়েছে। তো তোমাদের সঙ্গে এক এক করে সমস্ত ভিডিওই শেয়ার করব, কারণ একদিনে সব ভিডিও শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মিঠি এখানে বসে বসে বড়ি দেওয়া দেখছে সবার। তো তোমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আবার আসি নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে, ততক্ষণে যাবে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।